আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রভুজি তুমি চন্দন আমি বারি, প্রভুজি তুমি চন্দন আমি বারি বারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি। প্রভুজি তুমি চন্দন আমি বারি, প্রভুজি তুমি চন্দন আমি বারি বারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি, লেগে আমি রই সারা অঙ্গে তোমারি। প্রভুজি তুমি চন্দন আমি বারি। প্রভু হে তুমি কুঞ্জ আমি মরু, প্রভু হে তুমি কুঞ্জ আমি মরু, এ প্রিয় নাই যাদের ছায়া তরু, এ প্রিয় নাই যাদের ছায়া তরু, প্রভু হে তুমি চন্দন আমি বারি, প্রভু হে তুমি চন্দন আমি বারি। প্রভু হে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি, প্রভু হে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি, আমি অবাক হয়ে দেখি পূজারতি, আমি অবাক হয়ে দেখি পূজারতি, প্রভু হে তুমি চন্দন আমি বারি, প্রভু হে তুমি চন্দন আমি বারি।
প্রভু হে তুমি মুক্ত আমি ধুলো প্রভু হে তুমি মুক্ত আমি ধুলো খোঁজে তোমাকে ধুলি কণাগুলো খোঁজে তোমাকে ধুলি কণাগুলো প্রভু হে তুমি চন্দন আমি বারি প্রভু হে তুমি চন্দন আমি বারি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি প্রভু হে তুমি চন্দন আমি বারি প্রভু হে তুমি চন্দন আমি বারি প্রভু হে তুমি চন্দন আমি বারি। লক্ষ্মীনারায়ণ আখড়ায় উপস্থিত ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম নিবেদন করছি। আজ এই শুভ সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠানমালায় আয়োজন করেছেন সভাপতি জয়ন্ত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার সাহা এবং অন্যান্য সকল সদস্য ভক্তবৃন্দের চরণে বিনম্র সহস্র সহস্র প্রণাম নিবেদন করে আমরা কিছু কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করতে চাই। কারণ একমাত্র হরিকথাই কথা, আর সব বৃথা ও ব্যথা। আজ এই প্রচণ্ড শীতের রজনীতে আপনারা এত কষ্ট করে যে এসেছেন ভগবানের কথা অমৃত শ্রবণ করতে, এটাও কিন্তু গোবিন্দের করুণা, মা লক্ষ্মী নারায়ণের করুণায়। ওনার করুণা ছাড়া কেউ ওনার কথা শ্রবণ করতে পারে না। ওনার তত্ত্বরসামৃত আস্বাদন করতে গেলে প্রভুর করুণা ছাড়া সম্ভব নয়। এই যে আপনারা এই এত কষ্ট করে এই শীতের রজনীতে এসেছেন কৃপা করে, এও কিন্তু ভগবানের করুণা। কারণ দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। আজকে এই সুন্দর রজনীতে আপনারা হরিকথা আস্বাদন করতে এসেছেন। এই দিন আপনার জীবনে আমার জীবনে আর নাও হতে পারে। আজকের এই শুভ দিন শুভক্ষণ আমাদের জীবনে নাও আসতে পারে। কুয়াশা, এত কুয়াশার মধ্যেও শীতে অনেক কষ্ট করে এসেছেন। কুয়াশা শব্দের অর্থ কি জানেন? কুয়াশা মানে কু আশা। কুয়াশা মানে কি? কু মানে খারাপ, আশা করা। যেমন আমরা কুয়াশা মনে করি কি ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো, অখাদ্য খাদ্য খাবো, এটা হলো কুয়াশা। ঠিক কিনা বলুন? ভালো থাকবো, পরের ক্ষতি করব, পরের ক্ষতি করে নিজে ভালো থাকবো, এটি হচ্ছে কুয়াশা। যেমন এই কুয়াশা এটি কেটে যায় কখন? মানুষের দিনের যে কুয়াশা
এটি কাটে কখন? যখন সূর্য ওঠে, ঠিক কিনা বলুন? আর আমাদের এই হৃদয়ের মাঝে যে কুয়াশা কখন কেটে যায়? যখন এই হৃদয়ে কৃষ্ণ প্রেম রূপী সূর্য উদয় হয়। ভক্তিরূপী, প্রেম ভক্তি রূপী সূর্যের উদয় হলে তবে আমাদের এই হৃদয়ের মধ্যে যে কুয়াশা, এটি দূরীভূত হয়ে কৃষ্ণ সেবার অধিকারী আমরা হই। তো যাই হোক, আয়োজন করেছেন যারাই কষ্ট করে, সবার আশীর্বাদ ভগবান যেন করেন, সবাইকে যেন ভালো রাখেন। আমরা সবাই আজ হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব। কারণ আপনার এই দেহকে যতই আপনি যত্ন করুন, লালন পালন করুন, সাবান ছোটা দিয়ে পরিষ্কার করুন না কেন, এই দেহ ছেড়ে একদিন চলে যেতেই হবে, শ্মশান ঘাটে যেতেই হবে। কিন্তু আপনি যে সত্তা, আমার মধ্যে যে আমিত্ব সত্তা, যে ব্রহ্ম, পরমাত্মা, জীবাত্মা, এই আমি সত্তাটা কিন্তু আমার পরবর্তী দেহ ধারণ করবে কর্ম অনুসারে। আপনি যদি ভালো কর্ম করেন, ভালো দেহ লাভ করবেন। আপনি যদি খারাপ কর্ম করেন, ভগবান আপনাকে খারাপ দেহ দান করবে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্না অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন শরীর, পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আমাদের এই আত্মাও পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। কিন্তু কর্মটা আপনার সঙ্গে সাথী হয়। আপনি যে কর্ম করছেন, এই কর্ম অনুসারে আপনার আবার দেহ প্রাপ্তি হবে। তবে মানব দেহ বড় দুর্লভ দেহ, যা দেবতারা পর্যন্ত আশা করে। হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, আমাকে মানব দেহ দান করো, আমি যেন নিত্য নিত্য রাধা গোবিন্দ চরণ সেবায় লাগতে পারি। এজন্য এই মানব দেহ প্রার্থনা করে। এই মানব দেহ অতীব দুর্লভ, যা দেবতারাও বাসনা করে, হে প্রভু আমাকে মানব দেহ দান করো, আমি তোমায় ভজন করব। কিন্তু দেখুন, সেই দুর্লভ দেহ পেয়ে, ভজনযোগ্য জনম পেয়ে আমরা কি করছি? কি করছি বলুন তো? কার ক্ষতি করব, কার অন্যায় করব, কার সাথে খারাপ আচরণ করব, কিন্তু হিসাব একজনের কাছে আমার দিতেই হবে। আজ হোক কাল হোক আমাদের দিতেই হবে, ঠিক কিনা বলুন? কর্ম অনুসারে আপনাকে দিতে হবে। আজকে যে আপনারা এই লক্ষ্মীনারায়ণ আখড়াতে এসেছেন, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা গোবিন্দের কথা শ্রবণ করতে আসতে পেরেছেন, না হলে কিন্তু আসতে পারতেন না। এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে। তাই শত অপরাধ প্রভু তোমার চরণে যতই অপরাধ করি না কেন, যত কর্মই করি না কেন, সেই কর্মটা যেন, সমস্ত কর্ম যেন তোমার রাঙা চরণের ফুল হয়ে যায়, পুষ্প হয়ে যায়। তাই শাস্ত্রে বলছে কি, হে ঠাকুর
জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে কত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে কত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো। তোমার কৃপায় পাই যেন গো, তোমার কৃপায় পাই যেন গো সকল সুখের মূল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল।
যে না চাই কিছুই নাহি জানি, হৃদয়েতে আছো তুমি, হে মোর জীবন স্বামী। কি চাহি আর কি যে না চাই কিছুই নাহি জানি, হৃদয়েতে আছো তুমি, হে মোর জীবন স্বামী। বুঝিয়ে তুমি দাও হে আমায়, বুঝিয়ে তুমি দাও হে আমায়, সকল সুখের মূল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। কেন ভাগবত কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব? এত কথা থাকতে কেন কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়? কারণ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যং যং বাপি স্মরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মানুষ মৃত্যুকালে যে ভাব লয়ে প্রাণ ত্যাগ করে সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি আমরা যারা আছি, যারা সাধু সঙ্গ করছি, ভাগবত কথা শ্রবণ করছি, এই সুকৃতির ফল কোনো দিন নষ্ট হবে না। আপনি বাড়ি গাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, জমি জমা করছেন, ওটা ওখানেই থেকে যাবে। আপনার মৃত্যুর পরে ওই ব্যাংকের টাকা ব্যাংকেই রয়ে যাবে, বরঞ্চ আপনার পুত্র নাতিপুতি যারা আছে তারা ভোগ করবে। কিন্তু আপনি কি নিয়ে গেলেন? আপনি যে পৃথিবীতে আসলেন, ভগবান যে আপনাকে এই মানবদেহ দিল, আপনি কি করলেন? এই প্রশ্ন, এই জিজ্ঞাসা ভগবানকে সেদিন দিতে হবে, যে এত সুন্দর মানবদেহ ভজনযোগ্য জন্ম দিলাম, তুমি কি করলে? এই জন্য আমরা এই ভাগবত কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে হয়, যেন পাপ আর পুণ্য দুই পালাতে আছে, দুই নীতিতে আছে। দেখেন না, বিশ্বকর্মার হাতে নীতি আছে না, পালা, এক পাশে পাপ এক পাশে পুণ্য। বাবা লোকনাথের একটা বাণী আছে, সারাদিন পরে রাত্রিতে বিছানায় শোয়ার আগে বিছানায় বসে বসে ভাববে, আজকে কতটা পুণ্য করেছো, আজকে কতটা পাপ কর্ম করেছো। বাবা লোকনাথ বলেছেন, যদি দেখো যে আজকে পাপের ভাগ বেশি হয়েছে, ওই রাত্রিতে ওখানে বিছানায় বসে বসে বেশি বেশি কৃষ্ণ নাম করবে, তাতে করে তোমার ওই পাপ আর পুণ্য, পাপের পাল্লাটা কমে যাবে, পুণ্যের দিকে ভারী হবে। তাহলে কি হলো? প্রতিদিনের হিসাব প্রতিদিন করতে বলেছে বাবা লোকনাথ। তো দেখুন আমরা কি করি, ওইগুলো আমরা কি করি দেখুন। একজন নিরামিষ ভোজী, নিরামিষ
আহার শুরু করেছে, হয়তো পথে ভগবত কৃপা লাভ করেছে, কিন্তু দেখেন তার উপহাস করি, বড় সাধু হয়ে গেছে, কত কিছু করি, একটা তুলসী মালা কণ্ঠে নিলে কত বড় সাধু হয়ে গেছে, এই সমস্ত বলে আমরা পাপ করছি আমরা, কারণ নিজে তো করিই না, কিন্তু একজন করলে আমরা উপহাস করছি, এটা অপরাধ। তাই জন্য পরীক্ষিত রাজা এই সপ্ত দিবসে তার মৃত্যু সংবাদ জেনেছিলেন। আমরা কি চিরদিন বেঁচে থাকবো বলুন? এই বর্মি বাজারে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস, তাই তো? দেখুন, আপনি ভেবে দেখুন, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখুন আপনার চুল দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে। ভেবে দেখুন যে এই তো কিছুদিন আগে আমি দোকান শুরু করেছি, এখনই আমার অবস্থা এই, আর কিছুদিন পরে দেখবেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু কি পুণ্য করলেন? ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা সঞ্চয় করলেন, এটাই কি জীবনের মানব জীবনের লক্ষ্য? বলুন, মানব জীবনের লক্ষ্য হচ্ছে সংসারও করতে হবে, আবার সংসারের কাজকর্ম না করলেও তো সংসার চলবে না, এই পৃথিবীর সৌন্দর্য রক্ষা হবে না। কারণ সবাই কিন্তু ভগবত কর্ম করছে। আপনি মনে করছেন আপনি কৃষ্ণ নাম করছেন, তিলকমালা পরছেন, আপনি শুধু মহৎ কাজ করছেন আর বাকি সব মহৎ কাজ করছেন, এটা ভুল কথা। সকাল হলে আমরা যে উচ্ছিষ্ট খাবারগুলো ডাস্টবিনে ফেলে রাখি, পাখিতে দেখেন ওই পাখিগুলো যদি ওইগুলো না খেয়ে পরিষ্কার করে তাহলে কি হয়? পরিবেশ দূষণ হয়, তাই হয় কি না? ওরাও কিন্তু ভগবত কর্ম করছে, ওরাও পৃথিবীর সৌন্দর্য রক্ষার কাজ করছে। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, ফুলের গন্ধে ভরিয়া দাও সুগন্ধ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তো সবাই এই যে দেখেন, সবাই আজকে যে সভাপতি বাবাজি আছেন, যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানের, ইনরা কি পুণ্য কাজ করছেন না বলুন? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা সংসার করছেন, তাদের পুণ্যের কিছু অর্থ করে নিয়ে এসে লক্ষ্মীনারায়ণ গোবিন্দ সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগিয়ে দিচ্ছে। আপনার কষ্টের অর্জিত সেই পয়সা টাকা গোবিন্দ সেবায় লাগছে, এটা আপনার পুণ্য, যে দিচ্ছে তারও পুণ্য। দেখুন, সবাই আমরা পুণ্যের কাজ করছি, ভগবত কর্ম। তো এই পুণ্য ফল বাবা লোকনাথ বলেছে প্রত্যেক দিন হিসাব করবে যে তুমি আজকে পাপ কয়টা করলে আর পুণ্য কয়টা করলে। এই হিসাব করে যখন রাত্রিতে দেখবে তোমার পাপের বোঝা আজকে বেশি 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 করে কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নামেই জীবের পাপ দূরীভূত হয়। এই যে আমরা ভগবত কর্ম কি একাদশী ব্রত, এই যে তুলসী দেবী সেবা, রাধা মাধবের চরণ সেবা, ভক্তের চরণ ধুলে নেওয়া, এটাও ভগবত কর্মের মধ্যে পড়ে। দেখুন, পরীক্ষিত রাজা জানতে পেরেছিলেন যে আমার সপ্ত দিবসে মৃত্যু হবে। সপ্ত দিবস বলতে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনে কিন্তু আমাদেরও মৃত্যু হবে, আমরাও জানি। পরীক্ষিত রাজাই শুধু একাই জানেননি, কিন্তু আমরাও জানি যে এই সপ্ত দিবসের যে কোনো একটা দিন আমাদেরও মৃত্যু হবে। কিন্তু মৃত্যু হবে জেনেও পরীক্ষিত রাজা শিক্ষা দিয়ে গেলেন যে দেখো জীব, তোমার সপ্ত দিবসে মৃত্যু হবে, তোমার করণীয় কি? পরীক্ষিত রাজা কি করলেন? এই সুখদেব গোস্বামীর কাছ থেকে অহর্নিশি কৃষ্ণ নাম শ্রবণ করলেন, যাতে করে আমি মৃত্যুর সময়টা অন্তত কিছু না হোক, মৃত্যুর সময় তো আমি মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে যেন আমি যেতে পারি। এই যে আমরা ভক্ত সঙ্গ করি, সাধু সঙ্গ করি, এ শুধু মৃত্যুর দিনের সেই সময়টার জন্য, যেন আমার মৃত্যুর সময় যেন আমি তোমায় না ভুলি। আপনি বিষয় আশয়ের কথা চিন্তা করতে করতে যদি আপনার মৃত্যু হয়,
আবার এই বিষয় আসার মধ্যে আপনার আসতে হবে। আর যদি কৃষ্ণ কথা চিন্তা করতে করতে আপনার মৃত্যু হয়, আবার সেই কৃষ্ণ কথা নিয়েই আপনার আসতে হবে, কৃষ্ণ ভক্তের গর্ভে আসতে হবে। দেখুন না, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে ব্যাকুলিত হয়ে যমুনায় যখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলেন, ললিতা বিশাখা সখীরা ডেকে ডেকে বলেছিল, সখী তুই যে কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করছিস, তো আবার মৃত্যুর পরে, দেহত্যাগের পরে আবার এই কৃষ্ণ বিরহ নিয়েই তোর জন্ম হবে। তখন বলেছিল শ্রীমতী রাধারানী, সত্যি তো, তাহলে তো কৃষ্ণ বিরহ নিয়ে মরলে তো হবে না। তো দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ, যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যখন ছোট্ট, শ্রীমতী রাধারানী গোবিন্দের হাত ধরে বলেছিল, প্রভু তোমার কাছে মিনতি, আমি যেন বিষয় আশায়ের মধ্যে থেকে যদি এই সংসার তিতাব জ্বালায় দগ্ধীভূত হয়ে এই সংসার মায়ার মধ্যে পড়ে যেন আমি তোমায় যদিও ভুলে যাই, নিদানের সময়, মৃত্যুর সময়, হে প্রাণবল্লভ, হে রাধা, হে গোবিন্দ, তুমি যেন আমাকে ভুলে যেও না। এখন এই কৃষ্ণময় জনমটা, ভাগবতময় জনমটা করব কি করে? গুরু কৃপা, সদ্গুরুর আশ্রিত হলে, গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান করতে করতে তার রাশি রাশি পাপ তাপ দূরীভূত হয়ে সে কৃষ্ণ রাধারানী গোবিন্দ সেবার অধিকার লাভ করে। তা আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন, তারা আপনারা কি গুরু দীক্ষা নিয়েছেন? দেখি হাত তুলুন তো দেখি। আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি, অন্তত কিছু না হোক গুরু কৃপা তো লাভ করেছেন। আপনারা সবাই কি একাদশী ব্রত পালন করেন? কে কে করেন দেখি একটু, বাবা মায়েরা একটু দেখি, আপনাদের চরণ দর্শন করে যায়। আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে আমার, একটু চরণ দর্শন করে যায়। তো একাদশী করেন যেহেতু, গুরু মন্ত্র নিয়েছেন যেহেতু, নিশ্চয় আপনারা অনেক এগিয়ে গেছেন। আপনাদের প্রেমময় কৃষ্ণময় জীবন লাভ হোক, প্রভু কাছে প্রার্থনা করি। এই গুরু কৃপা, গুরু কি ধন, এটা কি জানেন আপনারা? গুরু কি বস্তু? গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে। আপনি ভাবতে পারেন যে গুরুদেবেরও হাত পা আছে, চোখ কান নাক নাসিকা আছে, আমারও আছে, কিন্তু না, একটা কথা মনে রাখবেন, যেমন বাতাস সর্বব্যাপী, কিন্তু বাসের টায়ার দেখেছেন চাকা, ওর মধ্যে কিন্তু জমাট বাঁধানো বাতাস থাকে, থাকে কিনা বলুন? বাতাস সর্বব্যাপী, সর্বং খলিদং ব্রহ্ম, মানে সবার মধ্যেই সেই ব্রহ্ম বিরাজমান। কিন্তু দেখেন ওই ট্রাকের চাকা দেখেছেন, বাসের চাকা দেখেছেন, ওর মধ্যে কিন্তু জমাট বাঁধানো বাতাস থাকে। তাই শাস্ত্রে বলে পূর্ণ ব্রহ্ম ভগবান, যার হৃদয়ে বর্তমান। গুরু পরম ব্রহ্ম, গুরু হৃদয়ে ভগবান সর্বব্যাপী, কিন্তু গুরু হৃদয়ে পূর্ণ ব্রহ্ম অবস্থান করছেন। এই জন্য গুরুদেব বলেন, এই তোরা স্নান করে আমার চিত্রপটে একটা বক্ষে তুলসী দিস। কেন তুলসী দিতে বলে বক্ষে? কারণ হৃদ পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম। গুরুর হৃদয় মাঝে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছেন সদা সর্বদাই। সেই গুরুর গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে। তো এই যে গুরুদেব, আমরা দেশ বিদেশ ঘুরি, দেখি অনেক অনেক জায়গায় যাই, দেখি অনেকে বলে যে বাবা
গুরুদেব যে কি নাম দিয়েছে মনে নেই, আবার গুরুদেবের কি নাম সেটাও মনে নেই। তাহলে তার চর্চাটা সদা সর্বদাই যে গুরু নাম সে নিচ্ছে, ওটা হচ্ছে না। তার হচ্ছে কি বলুন মায়েরা? গুরুর নামও জানে না, গুরু কি মন্ত্র দিয়েছে সেটাও ভুলে গেছে। তাহলে হবে গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন ও প্রাণ দিয়ারে, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে। এগুলো শাস্ত্র গ্রন্থের কথা। প্রথম গুরু ভক্তি। আপনার গুরু হৃদয় ভক্তি যদি না থাকে, আপনার কোনো কিছুই হবে না। এক গুরু যদি কৃপা করেন, তাহলে আপনার সমস্ত দেব দেবতা সবাই কৃপা করবে আপনাকে। আর গুরু যদি বিমুখ হয়, পৃথিবীর সবাই বিমুখ হয়ে যাবে। দেখুন, এই শ্মশানতুল্য দেহ গুরুদেব কৃপা করে তিনি ফুলের বাগান করে দিয়েছেন। অদীক্ষিতের হাতে জল কিন্তু পবিত্র নয়। পবিত্র বলুন আপনারা? ওই জল কি কোনো পূজায় লাগে বলুন? লাগে না। তাহলে গুরুদেব অধিকার দিয়েছেন আপনাকে যে তুমি আজ হতে সকল পূজার অধিকার পেলে। তাহলে গুরুদেব কত দয়াল, কৃপাময় দেখুন। কিন্তু গুরু ভক্তিটা অতি দুর্লভ। শাস্ত্রগ্রন্থে বলছে ভক্ত তো গুরুদেবের অনেকে আছে, কিন্তু কয়জন গুরুদেবের জন্য প্রার্থনা করে, হে গোবিন্দ, হে রাধারানী, আমার গুরুদেব যেন ভালো থাকে। গুরুদেব শিষ্য বাড়ি আসলে শিষ্যরা বলে, বাবা আমার ছেলেটার বিয়ে হয় যেন, আমার যেন মেয়েটার ভালো বিবাহ হয়, আমি যেন ছেলেটা বড় ডাক্তার হয়। কিন্তু কেউ ভাবে না, কেউ বোঝে না, কেউ বলে না যে গুরুদেব আপনি কেমন আছেন? আপনারও তো রক্ত মাংসের শরীর, আপনি কেমন আছেন? আপনি কি সুখে আছেন? আমরা প্রত্যেকেই ভগবানের কাছ থেকে চাই, হে গোবিন্দ তুমি আমার এটা দাও, ওটা দাও, আমার মনোবাসনা পূর্ণ করো। কিন্তু কখনো কেউ কি বলেছেন, হে রাধারানী, হে গোবিন্দ তুমি কেমন আছো? কারা বলেছিল? ব্রজগোপীগণ। বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল, হে করুণাময়, হে প্রাণবল্লভ, আমাদের নিজের সুখ শান্তি কোনো কিছু আমরা চাই না, আমরা শুধু কৃষ্ণ সুখে সুখী হব, কৃষ্ণ দুঃখে দুঃখী হব, এটাই ভক্তি বলে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবার চেয়ে বৃন্দাবনের ব্রজাঙ্গনাদের, ব্রজগোপীদের ভক্তির প্রাধান্যই বেশি দিয়েছেন। দেখুন, গুরুদেব সদ্গুরু যারা, ওনাদের কোনোদিন রোগ ব্যাধি হয় না সহজে, কিন্তু শিষ্যদের রোগ ব্যাধি নিতে নিতে ওনরা রোগী হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে পড়ে। দেখেন না, অনেক অনেক গুরু গোসাইদের অনেক ব্যাধি হয়, রোগ হয়। কেন হয় জানেন? তাদের পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শরীর, পূর্ণ দেহ, কিন্তু ওই শরীরে কেন রোগ আসবে? কারণ শিষ্যদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুঃখ এইগুলো নিতে নিতে গুরুদেব অসুস্থ হয়ে পড়েন। দেখুন, এক গুরুদেব সদ্গুরু, সবাই বলুন শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এক গুরুদেব শিষ্যর বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর শিষ্যকে দেখলেন যে শিষ্যের হচ্ছে বহু জন্মের পাপ কর্মের ফলে, যেহেতু গুরুদেবের দিব্য দৃষ্টি আছে, সিদ্ধ মহাপুরুষ তিনি,
তা গুরুদেব দেখলেন শিষ্যের বাড়িতে গিয়ে শিষ্যের হাতটা ধরে দেখলেন যে এই আমার শিষ্যের কুষ্ঠব্যাধি 2-3 দিনের মধ্যে তার শরীর ছেয়ে যাবে। এবং কুষ্ঠব্যাধি তখনকার দিনে কিন্তু ছোঁয়াচে রোগ, এখনো মানুষ ছোঁয়াচে রোগ বলে, একে ছুলে ওর হবে, ও ছুললে ওর হবে, এরকম। সবাই বলুন রাধে রাধে। মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, কারণ গঙ্গা সাগরে স্নান করলে আপনার দেহ শুদ্ধ হয় বটে, কিন্তু মন কখনো চিত্ত শুদ্ধ হয় না। এই মনকে শুদ্ধ করতে গেলে এই যে কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরিনাম আপনি শ্রবণ করলে, মনোযোগ সহকারে শ্রবণ করলে আপনার চিত্ত শুদ্ধ হয়ে যাবে। দেখুন, সবাই বলুন রাধে রাধে। গুরুদেব শিষ্যের এই কুষ্ঠ ব্যাধি দেখে মনে মনে চিন্তা করলেন, এই কুষ্ঠ ব্যাধি যদি ওর হয় তাহলে ওর পরিবারের 5-6 জন সদস্য সংসারে, তো ওই পরিবারটা অচল হয়ে যায়। গুরুদেব কি করলেন, রাত্রিতে গভীর রজনীতে শিষ্যকে ডেকে বুকে টেনে নিয়ে বলছে, হে ভক্ত, হে গুরু ভক্ত, তোর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ শোক আমি গ্রহণ করলাম। গুরুদেব কি করলেন, শিষ্যের সেই কুষ্ঠ ব্যাধি সব নিজের শরীরে গ্রহণ করলেন। আশ্রমে যখন গুরুদেব পদার্পণ করলেন, আশ্রমে প্রায় 30-40 জন সন্ন্যাসী সাধু বৈষ্ণব শিষ্য রাতারাতি ওই গুরুদেবের সারা শরীর কুষ্ঠ ব্যাধিতে ছেয়ে গিয়েছিল। কত শিষ্য আশ্রমে, সেবায়িত, সন্ন্যাসী, ব্রহ্মচারী, কিন্তু সবাই গুরুদেবকে দেখে একে একে সবাই আশ্রম পরিত্যাগ করতে লাগলো। চিন্তা করলো, গুরুদেবের স্পর্শ করলে আমারও রোগ হবে, আমারও কুষ্ঠব্যাধি হবে। এই জন্য গুরুদেবকে পরিত্যাগ করে আশ্রম থেকে চলে গেল। এখন ওই আশ্রমে একজন রাখাল বালক ছিল, ব্রাহ্মণ কুমার। সে কোনোদিনও ওই 40 জন ব্রহ্মচারী সাধু মহাত্মাদের জন্য গুরুদেবের কাছে কোনোদিনও আসতে পায়নি, সুযোগ পায়নি। গুরুদেবের দর্শন দূর থেকে করেছে, কিন্তু কখনো গুরুদেবের সেবা করা, গুরুদেবের একটু জল সেবা করানো, গুরুদেবের পাশে এসে দুটো কথা বলার সুযোগ নেই। ওর কাজ হলো প্রত্যেক দিন সকালে প্রভাতে উঠে আশ্রম ঝাড়ু দিত। অত বড় আশ্রম ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করত, গরু বাছুর দেখাশোনা করত, কিন্তু কখনো কোনোদিন গুরুদেবের কাছে এসে যে বলবে, গুরুদেব কি লাগবে আমি একটু সেবা করি, ওই 40 জনের জন্য সুযোগ পেত না। তো ওই দিন সবাই যখন একে একে সবাই গুরুদেবের ছেড়ে চলে গেল কুষ্ঠ ব্যাধি দেখে, ওই রাখাল বালক ব্রাহ্মণ কুমার গুরুদেবের চরণে লুটায় পড়ে বললেন, হে গুরুদেব, সবাই চলে গেলেও আমি আপনাকে ত্যাগ করে যেতে পারবো না। গুরুদেব বললেন, এখানে থাকলে তোরও কুষ্ঠ ব্যাধি হবে, চলে যা, চলে যা, সবাই চলে যাচ্ছে, তুইও চলে যা। দেখুন, দুঃখের সময়ের সাথী যারা, তারাই প্রকৃত সাথী।
আপনার সুখের সময় বহু বন্ধু মিলবে, কিন্তু দুঃখের সময় যারা প্রকৃত বন্ধু হচ্ছে তারা। দেখুন, দেবাদিদেব শিব শম্ভুর নাম শুনেছেন, ভোলেনাথ শঙ্কর। যখন দেবতা অসুরের যুদ্ধ হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই সমস্ত সাগর বিষে পরিণত হয়েছিল, কোন দেব দেবতারা কেউ ওই বিষ পান করতে চায়নি। সবাই বলে যে আমার সংসার আছে, আমি কেন এই বিষ পান করব? কিন্তু ভোলেনাথ শঙ্কর মা পার্বতীকে বলছেন, এই পৃথিবীর কল্যাণের জন্য, এই জগৎ কল্যাণের জন্য আমি ওই বিষ পান করতে চাই, তুমি কি বলো? মা পার্বতী বললেন, জগৎ কল্যাণের জন্যে যদি বিষ পান করো তুমি করো, অসুবিধে নেই, আমি তোমার পিছনে শক্তি স্বরূপিণী হয়ে তোমার পিছনে আমি থাকব। দেখুন, ভোলেনাথ শঙ্কর তিনি করুণাময়, দয়াময়, দয়াল হরি। কেননা এই যে আমরা মহাপ্রভু গৌরসুন্দরকে পেলাম কি করে? ভোলেনাথ শঙ্করের জন্য পেলাম। অদ্বৈত প্রভু তিনি প্রতিদিন গঙ্গাতে তুলসী তিল অর্পণ করতে, হে প্রভু, হে গৌর হরি, হে কৃষ্ণ, হে মহাবিষ্ণু, তোমাকে আসতে হবে। ডেকে 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 সেধে সেধে আমার অদ্বৈত ঠাকুর তিনি এনেছেন, এনেকে নিজের কাছে রেখেছেন যে আমি কষ্ট করে আনলাম, প্রভু তুমি আমার কাছেই থাকো। কিন্তু তিনি পরের জন্য বিলিয়ে দিলেন, প্রভু তোমাকে কষ্ট করে এনেছি আমি, আমার কাছে রাখার জন্য নয়, তুমি কলির যুগে কলির জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই মধুমাখা কৃষ্ণ নাম তুমি দিয়ে আসো। ঘরে ঘরে ওই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে আসো, যাতে জগতে সকলেই যেন প্রেমময় হয়ে যায়। শত শত পাপী তাপী সবার যেন কৃষ্ণ প্রাপ্তি লাভ হয়। দেখুন, পরের জন্য ভোলেনাথ শঙ্কর তিনি প্রভুকে দিয়ে দিলেন। এই জন্য ভোলেনাথ শঙ্করের আর এক নাম হচ্ছে পরম দয়াল। দেখুন, ভোলেনাথ শঙ্কর তিনি কি করলেন? যখন বিষ পান করলেন, ওনার কানে ধূত্র ফুল দেখেছেন আপনারা? দেখেছেন বাবা মায়েরা? আপনারা দেখেছেন? কানে ধূত্র ফুলের মধ্যে একটা শীষ আছে, দেখেছেন? যখন ওই বিষ ভাণ্ড নিয়ে মুখে গ্রহণ করছেন, এই কান থেকে শীষ বের হয়ে ওই বিষ ধূত্র ফুল পান করেছিল। দেখেন, একটা ধূত্র ফুল আছে সাদা, দেখেছেন মায়েরা? কথা বলুন। আর একটা হচ্ছে নীল বেগুনে কালার, দেখেছেন? এই বেগুনে কালার কখন হলো? যখন বিষ পান করার পরে ওনার রূপ হয়ে গেল বেগুনি রঙের, বিষ কালার, দেখেছেন? নীল। ধূত্রাফুল বললেন, আমার প্রভুর এই বিষ পান করে যদি মৃত্যু হয়ে যায়, আমরা কার আশ্রিত হয়ে থাকব? ওরা তো অবুঝ, ওরা কিন্তু ওই বিষ পান করেছিল। কণ্ঠে ছিল নাগরাজ। উনি কি করলেন? ওনার জিহ্বা দিয়ে ওই শঙ্খ থেকে কিছু বিষ পান করলেন। আবার যখন দেখেছেন আপনারা ভোলানাথ শঙ্করের কণ্ঠে আকন্দ ফুলের মালা দেখেছেন? ছোট্ট ছোট্ট, দেখতে ভালো লাগে। আপনাদের প্রত্যেক ঘরে আমার মনে হয় ভোলানাথের বিগ্রহ আছে, শিবলিঙ্গ আছে কারোর বাড়িতে। কিছু না হোক একটু বেলপাতা হয়তো আপনারা দিয়ে থাকেন, কারণ ভোলানাথ যদি কৃপা করেন, কৃষ্ণ তার কৃপা করেন। শিবকে বাদ দিয়ে আপনি যত কাজ করবেন সব বিফল হয়ে যাবে। আপনার যদি মনে করেন যে শিবকে বাদ দিয়ে, ভোলেনাথকে বাদ দিয়ে আমি সব কাজ করতে চাই, কিন্তু হবে না কখনো। ওটাকে দক্ষ যজ্ঞ বলবে। আপনি যে কোনো যজ্ঞ করতে গেলেই শিবকে আগে নিমন্ত্রণ করতে হবে, তাহলে আপনার ওই কার্য সফল হবে। দেখুন, আপনার বাড়িতে যদি কোনো আপনার মেয়ের বিবাহ হয়,
আপনি কিছু না হোক, এই যে এখানে লক্ষ্মীনারায়ণ আক্রাতে এসে লক্ষ্মীনারায়ণকে একটা চিঠি দিবেন, কিছু চাউল ডাউল যাই জোটে, আগে প্রথম কাজ হচ্ছে প্রভুকে নিমন্ত্রণ করবেন। বাবা লোকনাথ আছেন, মা ভোলেনাথ আছেন, শুধু ভোলেনাথকে নিমন্ত্রণ করলে সব দেবদেবতারা আপনার ওই বিবাহতে অংশগ্রহণ করবে। এবং একটা কথা শুনুন, অনেক কথা একদিন প্রভাস যজ্ঞ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন একটা নিমন্ত্রণ পত্র দিয়েছিলেন নারদ গিয়ে ভোলেনাথ শঙ্করকে। দেওয়ার পরে নৃত্য করছেন আমার প্রভু ভোলানাথ। মা পার্বতী দেখে বলছে, তুমি নৃত্য করছো কেন, কি হয়েছে? আমার প্রভুর যজ্ঞ, আমিও যাব। মা দুর্গা বলছেন, আমিও যাব ওই যজ্ঞে। তুমি গিয়ে কি করবে? আমি 10 হাতে প্রভুর যজ্ঞ সুসম্পন্ন করে আসব। দেখেন আপনার এই নাম যজ্ঞের সময় আপনি চিনেন না, জানেন না, এমন এমন কিছু কিছু ভক্তরা আছে না, চাউল ওই খিচুড়ি দিচ্ছে, কেউ জল দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা কিছু দেখেন ডাউল দিচ্ছে, আছে না? এরকম হয় কি না বলুন? চিনেন না, আপনি তাকে নিমন্ত্রণও করেননি কখনো, কিন্তু দেখবেন ওরা কিন্তু পরিবেশন করছে। এটার মা দুর্গা আশীর্বাদ। মা লক্ষ্মী বলছে, বাবা আমিও যাব। তুই গিয়ে কি করবি? আমি গিয়ে প্রভুর যজ্ঞে ধন ঐশ্বর্য প্রদান করব। কোনোদিন শুনেছেন নাম যজ্ঞ হওয়ার পরে কমিটির সবাই ঋণগ্রস্ত হয়েছে কখনো? বরং আরো বৃদ্ধি হয়ে থাকে কিনা বলুন? টাকা পয়সা বেঁচে যায়, চাউল ডাউল বেঁচে যায়, এগুলো মা লক্ষ্মীর আশীর্বাদ। আবার দেখুন, এই গণেশ এসে বলছে, বাবা আমিও যাব প্রভুর যজ্ঞে। তুই গিয়ে কি করবি? আমি সিদ্ধি দান করব, যাতে প্রত্যেক ভক্তদের মধ্যে যেন ভালোবাসা এবং ওই কার্য যেন সিদ্ধ প্রাপ্ত হয়। কার্তিক এসে বলছে, বাবা আমিও যাব। তুই গিয়ে কি করবি? আমি গিয়ে প্রভুর যজ্ঞের চারিদিকে ধনুর্বাণ নিয়ে পাহারা দেব। দেখেন না, পুলিশ আসে না, এরা কার্তিকের আশীর্বাদ। মা সরস্বতী এসে বলছে, বাবা আমিও যাব প্রভুর যজ্ঞে। তুই গিয়ে কি করবি? আমি প্রত্যেকটা ভক্তদের মধ্যে সুবুদ্ধি জ্ঞান দান করব, যাতে করে ওই প্রভুর যজ্ঞে কোনো অঘটন যেন না ঘটে, সবার মধ্যে যেন প্রেম বর্ষিত হয়। দেখেন, এক ভোলানাথকে নিমন্ত্রণ করলে জগতে সব আপনার হয়ে গেল। তদ্রূপভাবে যেমন দক্ষ রাজা সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ভোলেনাথ শঙ্করকে কিন্তু নিমন্ত্রণ করেননি, আপনারা জানেন হয়তো। এই জন্য ওই যজ্ঞটা হয়েছিল দক্ষ যজ্ঞ, লন্ড ভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তো দেখুন, ভোলেনাথ শঙ্করকে যদি আপনি সর্ব কাজে নিমন্ত্রণ করেন, আগে রাখেন, আপনার সব কার্য সিদ্ধি লাভ হবে। দেখুন, ওই যে আকন্দ ফুল ভোলেনাথের কণ্ঠে আছে, তো বিষ পান করতে করতে যখন কণ্ঠ পর্যন্ত এসেছে, ওই আকন্দ ফুল দেখবেন একটা আছে সাদা, আর একটা আছে কি একটু বেগুনি বেগুনি কালার, আছে কি? দেখেছেন মায়ের আপনারা? ওই বিষ পান করার পরে ওর কালারটা ওই রকম হয়ে গেছে। তো এখন যখন ভোলেনাথ শঙ্কর ওই বিষ পান করলেন, ওই বিষ পান করার পরে সমস্ত পৃথিবী বিষের ক্রিয়া থেকে রক্ষা পেল। তাই সমস্ত দেবগণ কৈলাসে গিয়ে ভোলেনাথকে পূজা করতে লাগলো, যে আমরা আজ প্রভু ভোলেনাথকে পূজা করতে চাই। প্রভু, আপনার গলায় যে সর্প আছে ওটা রেখে দেন, আপনার কণ্ঠে যে আকন্দ ফুল আছে ওটা রেখে দেন, আমরা ওকে পূজা করব কেন? তা ভোলেনাথ শঙ্কর বললেন, যারা বিপদের দিনে আমার বন্ধু ছিল, আমার পাশে ছিল, তারাই প্রকৃত আমার বন্ধু। আমি এদের ছাড়া পূজিত হব না। আমরা কি করি এই সংসারে? দেখুন, হাজার হাজার টাকা পয়সা দিচ্ছেন, স্বর্ণ অলংকার দিচ্ছেন, খাওয়াচ্ছেন, একটা যদি দুঃখ পায়, মনে যদি একটা স্বার্থে আঘাত লাগে, ওই সারা বছরের সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার বিরোধী কাজ করবে। এই হলো সংসার। ভোলেনাথ শঙ্কর শিক্ষা দিলেন
জীবনে যদি কোনোদিন একদিনের জন্য তুমি উপকৃত হও কারোর দ্বারায়, তাকে কোনোদিন ভুলো না। এই জন্য ভোলেনাথ শঙ্কর কি, মা পার্বতী কি। দেখুন ভগবান সেই গুরু ভক্তের কথা বলি। সেই গুরু ভক্ত ব্রাহ্মণ কুমার গুরুদেবের চরণে লুটাই পড়ে বলছে, হে গুরুদেব, সবাই চলে গেলেও আমি যাব না, কারণ তুই থাকলে তোর কুষ্ঠ ব্যাধি হবে, তুই মারা যাবি। গুরুদেব বললেন এই কথা। তখন শিষ্য ব্রাহ্মণ কুমার বললেন, হে গুরুদেব, হে পতিত পাবন, আপনি যতই আমাকে তাড়িয়ে দেন, যতই আমাকে দূরে রাখতে চান, আমি আপনার চরণ ছাড়ছি না। কারণ এই দেহ মন প্রাণ যেদিন আপনি মন্ত্র দান করেছেন আমার দেহে কর্ণে, সেদিন থেকে আপনার শ্রীচরণে অর্পণ করেছি। এখন যদি আমার মৃত্যু হয়, গুরু সেবা করে হোক না, অসুবিধে কি, তবু আমি মৃত্যুর পরেও আমি আনন্দিত হব যে আমি গুরুর চরণে আমি আশ্রয় পেয়েছি। এই জন্য ওই গুরু ভক্ত ব্রাহ্মণ কুমার কেঁদে কেঁদে গুরুদেবের চরণে প্রার্থনা করছে কি, ইতর পানা কার্য আমার ঘটছে অহর্নিশি, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলেন করাল দিয়ে। সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি, আমি সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি। আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। চিনলি না মন গুরু কি ধাম, জানলি না তার সেবা সাধন। চিনলি না মন
বুঝি হলো রে মন ভুবন 84 আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে দুবাহু তুলে সবাই বলে হরি বল। গুরু যাহার আছে সদা সমন বলে তার কিসের ভয়। গুরু যাহার আছে সদা সমন বলে তার কিসের ভয়। বলে আমায় মন রে করিলি দুষ আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। এ তোর পানা কাজ আমার ঘটছে অহর্নিশি আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন সেই ব্রাহ্মণ কুমার গুরুদেবের চরণ ধরে বলছে, হে গুরু, আমার মতো এই অধম পাপাচারী দুরাচারীকে আপনার চরণ সেবার অধিকার দিন। গুরুদেব বললেন, তোর এই শুদ্ধ প্রেম ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। এত শত শত শিষ্য ভক্ত তারা আমার এই ব্যাধি দেখে তারা আমাকে পরিত্যাগ করে চলে গেল, কিন্তু তুই আমার প্রিয় ভক্ত। দেখুন, আমরা এই গুরুদেবের মন্ত্র দীক্ষা গ্রহণ করি, কিন্তু গুরুদেব যদি কখনো বলে যে আমার আশ্রমে 500টা টাকা দিস গোবিন্দ সেবার জন্য, আমরা কি করি দেখুন, ফোনটা কেটে দিয়ে বলি গুরুদেব শুধু টাকা পয়সা করে, টাকা টাকা করে, বলে না, অনেক কিছু চাইলে বলে না। কিন্তু আপনার মতো শুদ্ধ ভক্তের সেবার অধিকার দিচ্ছে গুরুদেব। সবাই পয়সা কি গোবিন্দ সেবায় লাগে? আপনি যে পুষ্পাঞ্জলি প্রদান করছেন ভগবানের চরণে, সব ফুল কি গোবিন্দের চরণে পৌঁছায়? বলুন। যাদের প্রেম ভক্তি পরিপূর্ণ, যাদের প্রেমময় দেহ মন প্রাণ, তাদের ওই পুষ্পটা গোবিন্দ রাধারানী শ্রীপাদ পদ্মে পৌঁছে যায়। গুরুদেব কি করলেন যে আমার এই কুষ্ঠ ব্যাধির মেয়াদ আছে মাত্র 2 বছর। চল হে রাখ ব্রাহ্মণ কুমার, আমরা দুজনে এই 2 বছর কাল আমরা কাশীতে তীর্থ ভ্রমণ করে আসি। প্রিয় শিষ্যকে নিয়ে গুরুদেব কি করলেন, কাশীধামে গিয়ে নদী, একটা পুকুর, দিঘি, ওখানে একটা তাল পাতার কুঠির তৈরি করে ওখানে বসবাস করতে লাগলেন। সেই রাখাল বালক কি করে জানেন? প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ওই দিঘি থেকে
ঘটিতে করে স্নান করে জল নিয়ে গুরুদেবের সারা অঙ্গ মুছে পরিষ্কার করে দেয়। প্রভাতে উঠে দ্বারে দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা করে এসে গুরুদেবের কিছু সেবা দিয়ে যদি অবশিষ্ট কোনো প্রসাদ থাকে, তখনকার দিনের কথা, তখন তো ভিক্ষাও অনেক কষ্টের ব্যাপার ছিল, সবাই ভিক্ষা দিতে চাইতো না। দেখুন, যদি অবশিষ্ট কোনো কিছু থাকে ওই শিষ্য সেবা করে। দিনে দিনে কুষ্ঠব্যাধিতে সারা শরীর ছেয়ে গেল, সারা শরীর পোকাময় হয়ে গেল। কিন্তু শিষ্য প্রত্যেক দিন ওই ভোর রাত্রিতে গঙ্গায় গিয়ে, ওই দিঘিতে গিয়ে স্নান করে ফেরার পথে ওই ঘটিতে করে জল নিয়ে সে গুরুদেবের সারা অঙ্গ পরিষ্কার করে ধুয়ে মুছে দ্বারে দ্বারে সকালে ভিক্ষা করে যাই পেয়ে তাই দিয়ে গুরু সেবায়, গুরুদেবের সেবা করে। দেখুন, এই 2 বছর পূর্ণ হতে আর মাত্র 4-5 দিন বাকি আছে। কাশীপতি ভোলেনাথ শঙ্কর বিশ্বনাথ, ভোলেনাথ শঙ্কর কাশীতে আছেন বিশ্বনাথ রূপে, আর মা জগজ্জননী আছেন কাশীতে মা অন্নপূর্ণা রূপে। তো ভোলেনাথ শঙ্কর মনে মনে চিন্তা করলেন, গুরু সেবায় এতই ব্যস্ত যে আমার এই বিশ্বনাথ মন্দির, আমার ধামে আসার তার সময় নেই। সারাক্ষণ শুধু গুরুর সেবা, গুরু ভক্তি। মা গঙ্গা ভাবলেন যে সারাক্ষণ গুরুর সেবা নিয়ে ব্যস্ত, কিন্তু আমার কাছে আসার তার সময় নেই। তা মা গঙ্গা একদিন কি করলেন, এই 2 বছর পূর্ণ হতে আর মাত্র 4-5 দিন বাকি আছে। মা গঙ্গা একদিন ভোর রাত্রিতে ব্রাহ্মণী বেশ ধারণ করে এসে দেখতে পেলেন ওই গুরু ভক্ত ব্রাহ্মণ কুমার ওই দিঘিতে স্নান করে 1 ঘটি জল নিয়ে রওনা করেছে। সামনে দাঁড়িয়ে মা গঙ্গা বলছে, এই ভক্ত, তুই যে এই কুষ্ঠ রোগীকে তুই সেবা করছিস, তোরও তো কুষ্ঠ হবে, তুই কুষ্ঠ ব্যাধিতে তোর মৃত্যু হবে। সাথে সাথে ওই গুরু ভক্ত ব্রাহ্মণ কুমার বললেন, তুমি যেই হও না কেন, আমি তোমার মুখ দর্শন আমি করতে চাই না। আমার যদি গুরু সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়, হোক, তাতেও আমি গুরুর চরণ তো অন্তত পাব। গুরু কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। আপনাদের প্রত্যেক গুরুর চরণে ভক্তি প্রণাম নিবেদন করুন। শাস্ত্রে বলে, মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। শাস্ত্রে বলছে, আমার নাথই জগতের নাথ, আমার গুরুই জগতের গুরু, আমার আত্মাই জগতের আত্মা। দেখুন, ওই গঙ্গা ওই দিঘি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে সেই গঙ্গা, বেনারস। হ্যাঁ, ওই গঙ্গায় কোনোদিনও যেতে পারেনি ওই ব্রাহ্মণ কুমার গুরু ভক্ত। কি করলেন জানেন? মা গঙ্গা পরীক্ষা করলেন। পরীক্ষায় ওই গুরু ভক্ত পরীক্ষায় জয় লাভ করলেন। তার ভক্তির পরীক্ষায় মা গঙ্গা আসল সেই
জ্যোতির্ময় রূপ ধারণ করে বললেন, তোর পরীক্ষা করার জন্য আমি স্বয়ং মা গঙ্গা তোর দর্শন দিতে আসলাম, দেখতে আসলাম, তোর মতো শুদ্ধ গুরু ভক্তকে দেখতে আসলাম। কি চাস বল? ব্রাহ্মণ কুমার বললেন, হে মা গঙ্গা, আপনার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। যদি কিছু দিতেই হয়, আমার গুরুদেবের দ্রুত সুস্থ করে দে, সুস্থ করে দাও প্রভু। তাছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই। তারপরের দিন বিশ্বনাথ মা অন্নপূর্ণা বললেন, আজ 4-5 দিন পরেই তো এই গুরু শিষ্য তাদের আশ্রমে ফিরে যাবে, চলো না আমরা দুইজনেই ওই গুরু ভক্ত একটু দর্শন করে আসি। ভোর রাত্রিতে যখন ওই গুরু ভক্ত ওই দিঘিতে স্নান করতে আসলো, স্নান করে যাওয়ার সময় পথে ব্রাহ্মণী রূপ ধরে ওই গুরু ভক্তকে বললেন, হে ভক্ত, তোমার তো মৃত্যু হয়ে যাবে, তোমার শরীর সারা শরীর ছেয়ে যাবে কুষ্ঠ ব্যাধিতে, এখনো সময় আছে, তুমি গুরুদেবকে ছেড়ে চলে যাও। দেখো না, সব শিষ্যরাই চলে গেল, কিন্তু তুমি কেন বসে রয়েছ? তখন গুরুভক্ত ব্রাহ্মণ কুমার বললেন, তুমি যেই হও না কেন, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। গুরু চরণ ধরে যদি আমার মৃত্যু হয় হোক। ভোলেনাথ শঙ্কর সন্তুষ্ট হলেন গুরু ভক্তের ভক্তি দেখে। ডমরু ত্রিশূল জটা জুটোধারী বাণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ভোলেনাথ শঙ্কর স্বরূপ জ্যোতির্ময় রূপ ধারণ করলেন। এদিকে মা কি করলেন? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাও জ্যোতির্ময় দশভুজা রূপ ধারণ করলেন। গুরু ভক্তকে বললেন, তুমি কি চাও? তোমার ভক্তিতে আমরা সন্তুষ্ট হয়েছি। চরণে প্রণাম নিবেদন করে বললেন রাখাল সেই ব্রাহ্মণ কুমার যে, হে প্রভু, যদি দিতেই চায়, আমার গুরুদেবকে দ্রুত সুস্থ করে দাও, এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত করে আমার গুরুদেবকে সুস্থ করে দাও। আশীর্বাদ করলেন, ঠিক আছে, তোর গুরুদেব সুস্থ হয়ে যাবে, কিন্তু আরেকটা আশীর্বাদ করছি, তোদের এই গুরু ভক্ত দুজনের যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন মৃত্যুর সময় আসবে, আমি ভোলেনাথ শঙ্কর বললাম, আশীর্বাদ করলাম, তোর ওই গুরু ভক্ত গুরুদেব আর তুই ভক্ত দুজনকে নিয়ে প্রথম আমি আমার কৈলাস ধামে কিছুদিন রেখে আমি নিজে গিয়ে গুরু শিষ্যকে গোবিন্দ রাধারানীর চরণে আমি পৌঁছে দিয়ে আসব। কি করলেন? এই আশীর্বাদ পেয়ে গুরুদেবের চরণে যে প্রতিদিনের ন্যায় ওই চরণ ধৌত করছে। আরে ভাই, একদিন মৃত্যু হয়ে যাবে, আপনি রাজা হন, উজির বাদশাহ হন না কেন, জন্মিলেই তার মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এই পার্থিব জগতে যাদের আপনি আপন মনে করছেন, স্ত্রী আপন, পুত্র আপন, কন্যা আপন, আত্মীয় স্বজন আপন, কিন্তু নিদানের সময় দেখবেন
স্ত্রী পুত্র পরিজন সেই নিদানের সময় সাথী কিন্তু কেউ হয় না। আপনি যদি এই সংসারকে কিছু দিচ্ছেন বলে সংসারের মানুষ আপনাকে ভালোবাসছে, যেদিন শক্তি সামর্থ্য কমে যাবে সংসারকে কিছু দিতে পারবেন না আপনি, সেদিন এই সংসার কে কত আপনাকে বেশি ভালোবাসে আপনি বুঝতে পারবেন। বৃদ্ধকাল মানুষ অনেক অনেক বাবা মায়েরা বলেন এই সময়টা বড় চিন্তার কাল। আমরা বিভিন্ন দেশ বিদেশ ঘুরি, এখন বলে যে বাবা আমাদের জন্য কারোর বোঝা যেন না হই, কারোর অবহেলার পাত্র যেন আমি না হই, শেষের দিনে শক্তি সামর্থ্য থাকতে যেন আমার রাধারানী আমার অনাদি রাধি গোবিন্দ যেন আমাকে নিয়ে যায়। দেখুন, সবাই আপনাকে শ্মশান ঘাটে রেখে আসবে, সেদিন কিন্তু আত্মীয় পরিজন পুত্র কন্যা আপনাকে একা ফেলে শ্মশান থেকে সবাই ঘরে চলে আসবে। কিন্তু সেদিন যদি আপনার এই জীবদ্দশায় যদি কোনো দিন গুরুদেবের সাথে যদি আপনার সেই পরম সম্বন্ধ স্থাপন করতে পারেন, সেদিন গুরুদেবী বইটা হাতে করে নিয়ে আপনার ভবনদী পার করে দেবে। সেদিন গুরুভক্ত ব্রাহ্মণ কুমার ওই গঙ্গা জল নিয়ে ঘটিতে করে গুরুদেবের সারা অঙ্গ পরিষ্কার করে ধৌত করে দিচ্ছে। সারা অঙ্গ পরিষ্কার করে যখন দিচ্ছে, যখন চরণে স্পর্শ করেছে, তখন নয়ন জল ছেড়ে দিয়ে গুরুর চরণে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, আহা, এই চরণের এত মহিমা, আমি কোনোদিনও তো মা গঙ্গাকে দেখি নাই, কিন্তু এই চরণ সেবা করেছিলাম বলে স্বয়ং মা গঙ্গা এসে দেখা দিল। এই গুরু চরণের এত মহিমা আমি কোনোদিনও সাধনা করে কোনোদিনও ভোলেনাথ শঙ্কর মা জগজ্জননীকে দেখতে পেতাম না, কিন্তু গুরু চরণ সেবা করেছিলাম বলে আজ কৈলাসপতি ভোলেনাথ শঙ্কর মা পার্বতী দশভুজা রূপে আমাকে দর্শন দিয়ে আমাকে ধন্য করল। এই চরণের এত মহিমা। পরের দিন আবার যখন ভোর রাত্রিতে স্নান করতে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী ওই গুরু ভক্তকে দর্শন দিয়ে বলছে, হে ভক্ত, এখনো সময় আছে, গুরুদেবকে ছেড়ে চলে যাও, এখনো সময় আছে, ছেড়ে দাও, না হলে তোমার দেহে কুষ্ঠ ব্যাধি হবে। শ্রীমতী রাধারানী গোবিন্দের দেখে বলল, আমি আর বলতে চাই না, আপনারা যেই হন আপনাদের চরণে প্রণাম, আমার গুরুই সব। এই ভক্তি দেখে শ্রীমতী রাধারানী এবং অনাদিরাদি গোবিন্দ ওই গুরু ভক্তের সামনে যুগল হয়ে দাঁড়িয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করালেন। জল নিয়ে রাধা গোবিন্দের চরণে প্রণাম নিবেদন করলেন। হে প্রভু, তুমি যেহেতু কৃপা করে দেখা দিয়েছ, আমার গুরুদেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ওই গুরু ভক্তকে আশীর্বাদ করলেন। গুরু আর ভক্ত দুজনকেই আমার বৈকুণ্ঠ ধামে নিমন্ত্রণ করে গেলাম। যেদিন জীবনের বেলা ডুবে গিয়ে ভবনদীর ঘাটে দাঁড়াবি, আমি নিজ হাতে বৈঠা হাতে করে ওই ভবনদী পার করে আমার ধামে আমি নিয়ে যাব। গুরুদেবের কাছে গিয়ে সারা অঙ্গ ধৌত করছে, আর চরণে যখন স্পর্শ করলেন, প্রেমময় শ্রীমতী রাধারানী অনাদিরাদি গোবিন্দের দর্শন করে ওই গুরু ভক্ত ব্রাহ্মণ কুমারের পরিপূর্ণতা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে গেল। এই জন্য অহর্নিশি নয়ন জল দিয়ে গুরু চরণ ধৌত করতে লাগলো, যে হে গুরু, তোমার এই চরণের এত মহিমা যে আজ আমি রাধা গোবিন্দ যুগল দর্শন পেলাম। সেই জন্য শুধু ভক্ত সজ্জন একটা কথা বলি, শুধু মন্ত্র নিলে হবে না, গুরুকে আপন করে নিয়ে আপনার নিজের জন করে নিতে হবে ভালোবাসা ভক্তি দিয়ে, তবেই তো আপনার গুরুদেব হবে আপনার কাণ্ডারি। চাও যদি মন গোবিন্দের দেখা, আগে করো তার সেবার আয়োজন। গুরু ভক্তির দ্বারায় ভক্তের কাছে বাধা পড়ে যায়, আর গুরুকে যদি আপনার জীবনে ভক্তির দ্বারায় আপনি বাঁধতে পারেন, দেখবেন ওই গুরু কৃপায় আপনি এই ত্রিতাপ জ্বালা এই সংসার পরিত্রাণ হয়ে আপনিও সেই ভগবত ধামে প্রাপ্ত হয়ে যাবেন। দেখেন এই সংসারে কি সুখ আছে বলুন? সুখের চেয়ে দুঃখর ভাগই বেশি। এই জন্য আপনারা প্রত্যেকেই যে যে গুরুর অনুসারী হন না কেন, যে যে গুরুর মতে হন না কেন, দৃঢ় করে ধরনি তার পায়ে, শক্ত করে ধরতে হবে গুরুর চরণ। নিত্য নিত্য গুরু না ভজি মুই সংসার সন্ধ্যা সকালে, মন প্রাণ দেয়ারে, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে। এই জন্য শাস্ত্রে বলছে কি, আমি কি দিয়ে পুজিব শ্রীচরণ গুরু ধন, আমি কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ গো গুরু ধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ। বন ফুলে পুজিলে তোমার নাহি মিলি, প্রেম ফুলে করতে হয় পূজা, বন ফুলে পুজিলে তোমার নাহি মিলে, প্রেম ফুলে করতে হয় পূজা, নাহি আমার প্রেম ফুল শুকায় আছে মুকুল, নাহি আমার প্রেম ফুল শুকায় আছে মুকুল, বাসি ফুলে হবে কি পূজন গো গুরু ধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ গো গুরু ধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ।
আসিয়াছি কুতূহলে শ্রীচরণ ধোয়াব বলে, সেও ভাগ্য হইল না আমার। বিষয়ে মন আসক্তি নাহি আমার ভক্তি, বিষয়ে মন আসক্তি নাহি আমার ভক্তি। ত্রিতাপ জ্বালাই জ্বলি সর্বক্ষণ গো গুরুধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ গো গুরুধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ। দিলে ভক্তি চন্দন, মিলে নন্দের নন্দন, সেও ভক্তি হইল না আমার। দিলে ভক্তি চন্দন, মিলে নন্দের নন্দন, সেও ভক্তি হইল না আমার। গোসাই নন্দের সঙ্গ পাইলাম না গৌরাঙ্গ, গোসাই নন্দের সঙ্গ পাইলাম না গৌরাঙ্গ। মানব জনম গেল অকারণ গো গুরুধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ গো গুরুধন, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ, কি দিয়ে পুজিব শ্রীচরণ। জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের প্রত্যেকের গুরু ভক্তি লাভ হোক, কৃষ্ণময় রাধারানীময় কৃষ্ণময় দেহ লাভ হোক, এই প্রার্থনা জানিয়ে ভগবানের চরণে আজকের মতো এখানে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল একটু সকাল সকাল করে আসবেন। আর আপনারা এখন আমার সাথে সাথে সবাই কৃষ্ণ নাম করে তবে ঘরে ফিরে যাবেন। এই কৃষ্ণ নামেই শান্তি, হরি নামেই সুখ। তা আপনারা সবাই কি কৃষ্ণ নাম করবেন? দেখি দুবাহু তুলুন তো। আর আপনারা তো সবাই গোবিন্দ সেবার অধিকারী, আপনারা তো সবাই গোবিন্দ সেবার অধিকারী নাকি? রাধা রানী বলতে হবে কিন্তু। হরে কৃষ্ণ। আচ্ছা রাধা বলবো কেন জানেন? আমি তো বললাম কথাটা। শ্রীমতী রাধারানী গোবিন্দের বাড়িতে গিয়ে ওই সুখ পাখিকে বললেন, যাও গিয়ে কৃষ্ণের চারিদিক দিয়ে, কৃষ্ণের বাড়িতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলো। এখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ওই সুখ পাখিকে বললেন, ও সুখ, হরে কৃষ্ণ, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলতো, ওই কৃষ্ণ নামে কিন্তু আমি আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না। আমাকে যদি সুখ দিতে চাও, এই বদনে বলো রাধে রাধে।
তো ভগবানকে যদি আমরা সুখ দেব, আসলে তা গোবিন্দের দেওয়ার মতো আমাদের কিছু আছে বলুন? এই যে লক্ষ্মী নারায়ণ, আমরা হয়তো 10টা টাকা দেই গোবিন্দ সেবার জন্য, হয়তো ভাগবত শ্রবণ করে 10টা টাকা দিই, তাও অনেক টেপ মারা টাকা দিই, যেটা আমরা চালাতে পারি না, গোবিন্দ চালিয়ে বুঝুক গিয়ে, নাকি আমরা বলি না? ভগবানের নামে দিই, তাও টেপ মারা টাকা বাড়িতে খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে আমরা নিয়ে আসি কাছে করে, কারণ সবার মাঝে দিয়ে দিই। আমরা চালাতে পারছি না, গোবিন্দ চালিয়ে বুঝুক। এটাকে ভক্তি বলে বলুন? শ্রেষ্ঠ বস্তু ভগবানকে দান করতে হয়। আপনি শ্রেষ্ঠ বস্তু গোবিন্দকে দান করলে গোবিন্দ আপনাকে শ্রেষ্ঠ বস্তু দান করবে। তাই বলুন, যদি গোবিন্দকে সুখ দিতে চাই, আমাদের তো দেবার মতো কিছু নেই, আছে কি বলুন? আমরা 10টা টাকা দিচ্ছি, কিন্তু স্বয়ং মা লক্ষ্মী যার পদসেবা করছেন, তার কোনো কিছু অভাব আছে বলুন? আমরা শুধু বদনে রাধা নাম করলে ভগবান আনন্দ পান, সুখী হন। তাহলে সবাই বলুন, যে যেখানে আছেন বলুন রাধে রাধে। আরো জোরে বলুন। বাবাজি, এখানে প্রসাদের ব্যবস্থা আছে না? রাত্রিতে আছে, সুব্যবস্থা আছে। একটু জোর দিয়ে বললে খিদে লাগবে, বেশি সেবা করতে পারবেন প্রসাদে। হ্যাঁ, সর্বব্যাধি নাশ হয়। জোরে জোরে বলুন রাধে 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 রাধে। বলুন, হাতে তালি দিয়ে বলতে হবে। কিন্তু একটা কথা শোনো, হরে কৃষ্ণ। হাতে তালি দেবো কেন? হাই হাই হাই, আরেকটু দিন বাড়ান। কেন হাতে তালি দেবো? তালি দিলে তো হরে আপনার কৃষ্ণ, লাভ। হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম করলে তো আপনার মঙ্গল। তাহলে বলুন রাধে রাধে। মুখে যদি পান থাকে ওটা ফেলে দিন। বলো রাধা রানী রানী মহারানী মহারানী কৃপা করুণা। হরি বল, হরি বল। এখনো বলছেন না রাধা নাম? শুনুন, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বিভিন্ন জায়গায় যাই তো, আমি সবাইকে বলেছিলাম, হাজার যারা চাদর মুড়িদে আছেন না, যারা হাতে তালি দেবেন, দেখবেন ওই চাদর লাগবে না, শীত গ্রীষ্ম সব চলে যাবে আপনার। বলুন রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করুণা। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করুণা রাধে, কৃপা করুণা। সবাই করুণা রাধে, কৃপা করুণা। কৃপা করুণা রাধে, কৃপা করুণা। কৃপা করুণা রাধে, কৃপা করুণা। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শুনুন একটা কথা, যারা যারা গোবিন্দকে 16 আনা ভালোবাসেন, তারা হাত এইরকম তুলবেন। আর যারা 8 আনা একটু নিচু করবেন, 4 আনা আরেকটু নিচু করবেন। তা যারা গোবিন্দকে 16 আনা ভালোবাসেন, তাদের দেখতে চাই কারা কারা 16 আনা ভালোবাসেন। তাহলে হাতে তালি দিয়ে হোক সবাই। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো বাহু না। তুলে। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করুণা। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই ও রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ উলুধ্বনি মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন উলুধ্বনি হরিধ্বনি রাধা নাচে গোপী নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন শুনুন শুনুন হরিবল যারা যারা এখনো দাঁড়িয়ে আছেন না ওইরকম দাঁড়িয়েই থাকতে হবে, কিন্তু যারা নৃত্য করছেন তারা কিন্তু গোবিন্দের কৃপা লাভে ধন্য হয়ে যাবেন। শুনুন একটা কথা, যারা এক অন্ধ গিয়েছিল বৃন্দাবনে, নাচে গোপীগণ উলুধ্বনি মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সুখী এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সুখী এই তো বৃন্দাবন তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি হরিধ্বনি মধুর মধুর রাধা বংশী কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন ও করুণা কৃপা করুণা রাধে কৃপা করুণা কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলে না উলুধ্বনি হরিধ্বনি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করুণা রাধে কৃপা করুণা কৃপা করুণা রাধে কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো নিতাই গৌর দুবাহু তুলে হরিধ্বনি বল হরিব না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তাহলে 16 আনা ভালোবাসেন কে কে দেখি, হাত তো তোলেননি, এখন তুলেছেন, কিন্তু এই আনন্দ করতে করতে দুবাহু তুলতে হবে, তাহলেই তো 16 আনা ভালোবাসা প্রমাণ হবে নাকি বলুন। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সবাই রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সুখী এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সবাই মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাধা কৃষ্ণ বলে আহো তোলো সবাই চলো চলো মধুর বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে যেখানে নেই কোনো ভাবনা যেখানে নেই কোনো যাতনা যেখানে নেই কোনো ভাবনা যেখানে নেই কোনো যাতনা কৃষ্ণ বলে দুবাহু তুলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবন উলুধ্বনি হরিধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে ও রাধে ও রাধে ও রাধে
উলুধ্বনি হরিধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো মধুর শুনুন, এই নৃত্য যদি ঘরে গিয়ে করেন, বাবারা যদি এই নৃত্য শিক্ষা করে গিয়ে ঘরে গিয়ে দুই বাহু তুলে যদি কৃষ্ণ নাম করেন, নৃত্য করেন, মায়েরা বলবে পাগল হলে নাকি। আবার মায়েরা যদি বাড়িতে গিয়ে এই নৃত্য করে, বাবারা বলবে কি ভক্তি দেখেছো, বলবে কিনা বলুন। আর এখানে কেউ কিছু বলবে? এখানে কেউ কিছু বলার কেউ আছে বলুন? এই ভিড়ের মধ্যে আপনি নৃত্য করলে, আনন্দ করলে, আপনার জীবনে কোনোদিন আর নিরানন্দ আসবে না, আপনার জীবনে দুঃখ আসবে না। আনন্দ যাদের হৃদয় আছে তাদের হার্ট ভালো থাকে, শরীর ভালো থাকে, বলুন। আর আমার মেয়েরা যারা আছে, বড় মেয়ে এদিকে আসো, ছোট মেয়ে, এই মায়েরা এদিকে আসো, সামনে আসো। এই বড় মেয়ে, এই শুভ, ভালো করে আমার মেয়েদের ছবি তোলো সুন্দর করে। এই যে ছোট মেয়ে আসো, যে প্রেয়সীর মা আসো, মামনি, প্রান্তর মা, মামনি আসো, সবাই সামনে শুভ বলে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি। বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে। ও রাধে শুভ, ও রাধে শুভ শুভ, ও রাধে, ও রাধে। অঞ্চলেতে আছে বাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, সেই অঞ্চলে বেঁধে রাখো রাধা 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 নাম। উলুধ্বনি। মাথায় আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, সে অঞ্চলে বেঁধে রাখো রাধা রাধা নাম। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। হরি বল। বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে। ও রাধে, ও রাধে সবাই। ও রাধে, ও রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহ, হরে গোপীনাথ মদন মোহ, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত শিবা, শ্রী চৈতন্য নিত্যানন্দ
দাস রঘু ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভব তরাইতে আর কেহ নাই কলির ভব তরাইতে আর কেহ নাই এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস এই সাই গোসাই যাবে ব্রজ করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ধ্বনি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হাতে তালি মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরোত্তম নিতাই দাস গৌর হরি বল নিতাই গৌর হরি বল দু বাহু তাই তুলে গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল আর হবে না মানব জনম গৌর হরি বল আর হবে না মানব জনম গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল আনন্দে বাহু তুলে গৌর হরি বল 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 রাধে 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 বল জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য বলো বলো শ্রী রাধা রানী কি অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর কি গিরিধারী গোপাল কি বাকি বিহারী লাল কি গৌর নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর প্রভু কি বাবা লোকনাথ কি প্রভু জগৎবন্ধু সুন্দর কি হর পার্বতী কি মা মনসা দেবী কি লক্ষ্মী নারায়ণ কি লক্ষ্মী নারায়ণ কি বাবা লোকনাথ কি হর পার্বতী কি বাবা বুদ্ধনাথ কি বাবা কালাচাঁদ কি কাল ভৈরব বাবা কি ভোলেনাথ শঙ্কর কি বৃন্দা দেবী কি দক্ষিণা কালী মাই কি জয়। রক্ষা কালী মাই কি জয়। আনন্দময়ী মাই কি জয়। শ্মশান কালী মাই কি জয়। দারেপুরীর মাই কি জয়। জগৎজননী মা দুর্গে কি জয়। কৈলাস ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি জয়। বৃন্দাবন ধাম কি নিধুবন কি শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি গিরি গোবর্ধন কি জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি জয় মহামা প্রসাদ কি জয় জয় কালীবটতলার মায়